বাবা, আমার বাবা। কত বছর ধরে বসবাস করছেন? আমি 40 বছর ধরে। দমকলের গড়াইমারিতে জমি বিবাদে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। দমকল ব্লকের গড়াইমারি অঞ্চলে তারকাটা বাগানপাড়ায় জমি নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ দেখা দিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। হেদাতুল্লাহ মণ্ডলের পরিবার দাবি করেছেন তারা প্রায় 40 বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। হেদাতুল্লাহ মণ্ডল বলেন, হঠাৎ করে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলেরা এসে বলে আমরা এই জমি পাবো, আমাদেরকে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে। অন্যদিকে হাবিবুর রহমানের পরিবারের দাবি তাদের নামে 3 শতক জমির সরকারি নথি আছে, কিন্তু এখন হাতে আছে মাত্র 1.5 শতক। অভিযোগ বাকি জমি হেদাতুল্লাহ মণ্ডলের ছেলেরা বাড়ি করে দখল করে নিয়েছে। বিবাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুর রৌফের নামও উঠে এসেছে। হেদাতুল্লাহ মণ্ডলের পরিবারের অভিযোগ আব্দুর রৌফ হাবিবুরের পক্ষ নিয়ে তাদের ভয় দেখাচ্ছেন এবং জেসিবি মেশিন এনে বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। তবে এই অভিযোগ খারিজ করেছেন পঞ্চায়েত সদস্য আব্দুর রৌফ। তিনি বলেন ওরা ভিত্তিহীন অভিযোগ করছে, আমি উল্টো দুই পক্ষকে মীমাংসার পরামর্শ দিয়েছি। তবে সত্যি বলতে গেলে আমার জমির কিছু অংশ হেদায়েতুল্লাহর বাড়ি পড়ে গিয়েছে। বিবাদ ক্রমেই জটিল হচ্ছে। দুই পরিবারই এলাকার জনপ্রতিনিধি ও থানায় লিখিত অভিযোগ দিয়ে সুবিচারের দাবি তুলেছে। এলাকার প্রধান ও স্থানীয় প্রশাসন ওর তো কাজ সমস্যা সমাধান করা। আমাদের জমিটা ও নিজে পাট্টা কেটে দিয়েছে টাকা দিয়ে ও কেনার জন্য, তারপরে বলছে জিসিপি দিয়ে সব ভেঙে কুচিয়ে দেবো। আমাদের ঘর করা 20 বছর হয়ে গেল, কোনো সমস্যা ছিল না। ও এই আইনের পদে আসার পরে আমাদের সানসেট গুলো ভেঙে দিয়েছে, জল পড়া পাইপ গুলো ভেঙে দিয়েছে। আমরা ঝামেলা করবো না, গরিব মানুষ, আমাদের টাকার জন্য নাই স্যার, আমরা কিছু করবো না বলে নর্মাল ভাবে ছিলাম এতদিন, কিন্তু আমাদের উপর প্রচন্ড ভাবে অত্যাচার করছে ওরা, আমরা থাকতে পারছি না। তাই আমরা 10 নম্বর 9 নম্বর প্রধান মেম্বার সবাইকে জানিয়েছি, ক্যাম্প থানা সবাইকে আমরা জানিয়েছি ব্যাপারটা। আমরা তো থাকবো, আমরা বাস করবো কোথায় বলেন? আমাদের বাড়ির জমি। বলছে ওদের পথ বন্ধ করে দিব। আমাদের পথ বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো গরিব মানুষ বলে? তাই ও প্রমোটার হচ্ছে এখন, ও সরকারের লোক হয়ে ও প্রমোটার কাজ করতে যাবে কেন? ও একটা চক্করার বাড়ি কিনে জোরজার করে ভেঙে চুরি একাকার করে দিয়েছে, সেই বলে ও এখন এরকম করছে, পার্টির জোর দেখাচ্ছে। ও সমাধান করবে সবকিছু, ও বলতে পারে তোমরা এটার বদলে সমাধান করো, টাকা পয়সা কিছু আমরা গরিব মানুষ কম বেশি করে সমাধান করো, কিন্তু না, ও নিজে কেনার চেষ্টা করছে। ও নিজে আমাদেরকে হুমকি দিচ্ছে জিসিপি দিয়ে সব ভেঙে চুরি দেবো বাড়ি ঘর। তাহলে আমরা কোথায় যাবো স্যার আপনারা বলেন? আমরা দরখাস্ত করেছি স্যার। আচ্ছা, আর অন্যান্যদেরকে জোর বাঁধাবে তো জোর মিটাবে, তো জোর বাঁধাবে কিসের জন্য? কি কারণে ও জোর বাঁধাবে? আর নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের পরে হিংসা আছে। কি চাইছেন? আমি কি চাইবো? সমাধান চাইছি, এর প্রতিবাদ চাই আমি। কি নাম? আমার নাম। এটা খুবই হাস্যকর জিনিস। আমাদের এই ভিটাটা 75 ডিসমিল জমি, তার ভিতরে আমার বাবা আব্দুর রহিম শেখ উনি 48 শতক জমি ক্রয় করেন। এই ভিটাতে আমাদের জন্ম, এখানে আমরা বড় হয়েছি। তারপরে হাবিবুর রহমান নামে এক ভদ্রলোক আমাদের এখানে আসার আগে দিন এখানে বসবাস করে। তার 3 শতক জমির উপরে সে জীবনযাপন করে বসবাস করে। সে পরলোক গমন করেছে এবং তার সন্তানাদি আছে, মেয়েরা আছে, একটা ছেলে আছে, ছেলেটাও মারা গেছে। তার ওয়ারিশ সূত্রে তার 2 ছেলে আছে, মেয়ে আছে, তারা এখানে জীবনযাপন করে। তো 3য় নম্বর আপনার এই হেদাতুল্লাহ মণ্ডল যিনি, তিনি এখানে আসা প্রায় আমাদের বয়স যখন 15 থেকে 16 বছর, তখন থেকে হেদাতুল্লাহ এখানে আসে। তখন থেকে এই জমির জোট নিয়ে অনেক রকমের অশান্তি হয়। একা একা হাতে কোপ মারে হেদাতুল্লাহ ছেলে জালাল মাহমুদ। এবার একা একা হাতে কোপ মেরি আইনুদ্দিনের নামে আর বুলোয়ারের নামে আবার কেস করে, এফআইআর করে, তারা অনুরূপ জেল থাকে। এইরকম ভাবে একাধিক ভাবে এই জমিটা নিয়ে অশান্তির রাস্তা এরাই তৈরি করে। আপনার কি শরীক তারা? না, আমার শরীক না, এবং আর এটা হচ্ছে আমাদের জমি। এই জমির সঙ্গে আমাদের কোনো যোগসাজশ নেই। একটাই যোগসাজশ, সেটা হচ্ছে আমি মেম্বার, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হিসাবে গরিবের পাশে আমাকে দাঁড়াতে হবে, গরিব মানুষকে সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে। আমি এটাই বুঝি। ভোট দিয়েছে বলি তো আমি সমাধানের রাস্তায় যাচ্ছি, কিন্তু ওই মানে আইনুদ্দিনের স্ত্রী বুলওয়ারা বিবি সমাধানের রাস্তায় আসছে, কিন্তু এরা সমাধানের রাস্তায় যাচ্ছে না। এদের বক্তব্য হচ্ছে যে আমরা গায়ের জোরে দখল করে রাখবো, আমরা টাকাও দেবো না, গায়ের জোরে রাখবো, এখান থেকে তুমি চলে যাও। কিন্তু 40 বছর ধরে তো বাস করছে হেদাতুল্লাহ। হেদাতুল্লাহ 40 বছর ধরে বাস করছে, সেই জন্যই আমাকে দোষারোপ করছে। ওদের বক্তব্য হচ্ছে তুমি আমার পাশে থাকো, গরিব মানুষ, আমরা 8-10টা ভাই আছি, আমাদের মেলা ভোট, তুমি আমার দিকে হও। হওয়ার ওর 2 ভোট ওর দিকে হয়ে তোমার কাজ কি? আর আমার কথা হচ্ছে যে আমার ভোট ওর 20 টাকা নয়, হাজার হলেও আমার কোনো যায় আসে না। গরিব মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, এটা হচ্ছে আমার নীতি। তাহলে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া এগুলা পুরো ভিত্তিহীন কথা। কেউ কাউরে আপনাদেরকে দেখালাম তো আমার জমি, এই বাড়িটা আমার
ঘর দিয়ে সব পাট্টা কিনেছে, আর ওই মেম্বার টাকা দিয়ে পাট্টা করেছে ওর কিনে নেওয়ার জন্য আমাদের। ওকে মেম্বারে আমরা আমার বউ ছেলে পেলে যত মানুষের খাবার দাবার সব করে দিয়েছে, তাও ও আমাদের বিবাদে লাগিয়েছে। কে এই মেম্বার নাম কি? নাম আব্দুল রব, কোন দলের মেম্বার? তৃণমূলের। আচ্ছা, কি হুমকি দিচ্ছে বলছেন? বাড়ি ঘর ভেঙে দেবো, ভেসে দিলে দিব, আমার জমি আমি কিনেছি। একদম গায়ের জোরে বলছে? হ্যাঁ, তাই তো বলছে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে। তাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আমাদের জমি, আমাদের 3 শতক জমি পুজছে না, আমাদেরকে জমি পুজবে। আচ্ছা, জমি আপনাদের পুজছে না, আপনাদের বিরুদ্ধে কেস হলো কেন? আমাদের বিরুদ্ধে কেস করেছে। কেন হলো? কিভাবে? কেন করেছে সেটা ওরা জানে। জমি দখল নেবে। আপনাদের মূল অভিযোগটা কি থাকছে তাহলে? মূল অভিযোগ আমাদের জমি পুজে দেবে। কে? ওরা পুজে দেবে। ওরা কারা? হেদুতল্লা। আচ্ছা, আর জোর করে আমাদের জমি দখল করেছে। কে তোমরা?